আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কৃষক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবুল হোসেন। দর্শক বন্ধু, এই ডাইজেস্টারটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো একদম রাজধানী শহরে। এটা হচ্ছে ঢাকার আফতাবনগরে। এটা হচ্ছে কে ব্লকের 8 নম্বর রোডের 18 নম্বর প্লটের একটা বায়োডাইজেস্টার থেকে আমি কথা বলছি, একটা প্লট থেকে কথা বলছি। এখানে আমার এক ভাই, সে গরু লালন পালন করে দীর্ঘদিন যাবত। এই শহরে, রাজধানী শহরে আপনারা জানেন যে গ্যাসের চরম সংকট, গ্যাস সিলিন্ডারের সংকট, গ্যাসের সংকট। তো এই অবস্থাতে উনি কিন্তু 2-3টা গরু লালন পালন করে। ওই গরুর গোবর দিয়ে কিন্তু উনি এখানে দেখেন, আপনি দেখতে পাচ্ছেন এই যে স্লারি, এই যে এটা দিয়ে উনি এখানে ইন করতেছেন। ইন করে এখানটায় এটা মিক্স করতেছেন, মিক্স করে এখানে এই বালতি দিয়ে উনি বালতির সাহায্যে এখানে ইন করতেছেন এবং এটা চলে যাচ্ছে এখান দিয়ে ইনলেট হয়ে চলে যাচ্ছে ট্যাঙ্কির ভিতরে। ট্যাঙ্কির ভিতরে যাওয়ার পর এইখানটায় গ্যাস চেম্বার, এখানে গ্যাস তৈরি হচ্ছে। এইখানটায় গ্যাস তৈরি হচ্ছে। গ্যাস তৈরি হওয়ার পরে এই যে পাইপ দেখতে পাচ্ছেন, এই যে গ্যাস সঞ্চালন পাইপ, এই পাইপ দিয়ে চলে যাচ্ছে একেবারে ওই যে এটা তার কিচেন, এই কিচেনের ভিতরে চলে যাচ্ছে এখানে। এখন কথা হলো যে পরবর্তীতে যে স্লারিটা, যে গোবরটা গ্যাস হওয়ার পরে যে স্লারিটা থাকতেছে, এই স্লারিটা আবার আউট হয়ে যাচ্ছে জৈব সার হিসেবে। এই যে এখান থেকে কিন্তু আউট হয়ে যাচ্ছে, হ্যাঁ, এই যে এখান থেকে আউট হয়ে যাচ্ছে। এটা সার হিসেবে ব্যবহার করা যায়, বাট উনি এখানে যেহেতু এখানে ওনার এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস নাই বা কৃষিকাজ নাই, এই জন্য উনি কিন্তু এখান থেকে সারটা নিচ্ছে না বা নিতে পারতেছে না। বাট এইটা দিয়ে কিন্তু আমরা উত্তম জৈব সার তৈরি করতে পারি। আমরা আজকে আসছি একটা এই প্ল্যান্টটা ভিজিট করার জন্য। এই প্ল্যান্টটা হচ্ছে গত 5 বছর যাবত উনি কিন্তু এখান থেকে গ্যাস উৎপাদন করতেছে, ঢাকার মতো একটা জায়গায়, রাজধানীর মতো একটা জায়গায়। এখন আমাদের কিন্তু দেখা যায় মফস্বল শহর, জেলা সদর বা রাজধানীর আশেপাশে কিন্তু অনেক খামারি আছে, আমরা 1টা বা 2টা গরু পালন করি। তারা কিন্তু চাইলে কিন্তু তাদের যে গোবর, যে গরুর খামার থেকে যে গোবর, এই গোবর দিয়ে কিন্তু তারা গ্যাস উৎপাদন করতে পারে এবং গ্যাস উৎপাদন করে কিন্তু তারা চাইলে তাদের যে জ্বালানির সাশ্রয়, প্রতি মাসে একটা পরিবারে দেখা যায় 1 বা 2টা সিলিন্ডার প্রয়োজন হয় আপনার জ্বালানি কাজে ব্যবহার করার জন্য। সেই সিলিন্ডারের টাকা কিন্তু আমরা সেভ করতে পারি খুব সহজেই। এইটা করার জন্য আপনাদের যেটা করতে হবে, শুধুমাত্র সদিচ্ছা প্রয়োজন হবে আর কিছু টাকা আপনাকে বরাদ্দ করতে হবে বা বাজেট করতে হবে। এটা করার জন্য আপনারা এই ভিডিওর নিচে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আমরা কিন্তু নিজ দায়িত্বে এটা করে দিয়ে আসবো। এবং এটা গাড়ি ভাড়া এবং এটার সাথে আরও যে জিনিসপত্রগুলি লাগবে, যেমন আপনার চুলা, পাইপ, মিটার, এইসব কিছু কিন্তু আমরা আপনাকে এর সাথে দিব। আপনাকে কিচ্ছু বাইরে থেকে কিনতে হবে না। আপনাকে শুধুমাত্র এই ট্যাঙ্কটা যখন আপনার বাড়িতে আমরা পৌঁছবো, তখন শুধু এখানে বসানোর জন্য, আপনারা দেখতে পাচ্ছেন এই ট্যাঙ্কিটা হলো অনেক বড়, কিন্তু 7 ফিট লম্বা। এটা যদি উপরে থাকতো 7 ফিট লম্বা। এই 7 ফিটের কিন্তু ম্যাক্সিমামটাই মাটির নিচে, মানে 4 থেকে 5 ফিট কিন্তু এটা মাটির নিচে। ওই 4 ফিট গভীর করে, 7 ফিট ডায়া করে আর 4 ফিট গভীর করে একটা গর্ত করে দিতে হবে আপনাদের। এছাড়া এটা বসানোর জন্য যাবতীয় যন্ত্রাংশ, খুচরা যন্ত্রাংশ একেবারে কস্টের থেকে, সেটের থেকে, গাম, নাট, বল্টু, আঠা, যা সিলিকন যা লাগবে সবই আমরা দিব। গাড়ি ভাড়াও আমরা দেবো এবং আমাদের কোম্পানির টেকনিশিয়ান গিয়ে আপনার এখানে বসায় দিয়ে আসবে, প্লাস আপনাকে প্রশিক্ষণ দিয়ে আসবে যে কীভাবে এটা ভালোভাবে আগামী 25 থেকে 30 বছর কীভাবে আপনারা এখান থেকে জ্বালানি গ্যাসটা নিতে পারবেন। তাছাড়া বলুন, আজকে এই গ্লোবাল ওয়ার্মিংয়ের এই সময়ে, বিশ্ব উষ্ণায়নের এই সময় কিন্তু আপনার এটা করা খুবই জরুরি আমাদের জন্য। আমরা যদি গরুর গোবরটা ব্যবহার করে গ্যাস উৎপাদন করে ফেলি, তাহলে কিন্তু আমাদের গ্যাসগুলি কাজে লাগবে, গোবরগুলি কাজে লাগবে। পরিবেশ দূষণের কোনো কারণ হবে না কিন্তু এই গোবরগুলি। আদারওয়াইজ আমরা যদি এই গোবরগুলি এখানে সেখানে ফেলে রাখি রাস্তার পাশে বা বাড়ির ভিতরে, তাহলে কিন্তু সেটা পরিবেশ দূষণের জন্য যথেষ্ট ভূমিকা রাখে এবং পরিবেশ দূষণের একটা বড় কারণ কিন্তু এই গোবর বা পশু বর্জ্য। এই পশু বর্জ্যকে যদি আমরা ব্যবহার করি, তাহলে কিন্তু আমরা দেখা যায় যে পরিবেশ যেমন ভালো থাকবে, অর্থনৈতিকভাবে আমরা কিন্তু স্বাবলম্বী হব, আমরা কিন্তু সাশ্রয়ী হব। দর্শক বন্ধু, সবুজ শক্তির বায়োগ্যাস বসানোর জন্য আপনাদেরকে আহ্বান জানিয়ে, আপনাদেরকে গোবর কাজে লাগিয়ে বায়ো প্রোডাক্ট তৈরি করার জন্য জৈব সার হোক অথবা আপনার সেটা স্লারি হোক, জৈব সার এবং জৈব গ্যাস উৎপাদনের আহ্বান জানিয়ে আপনাদেরকে এই রাজধানী ঢাকার আফতাবনগর থেকে ধন্যবাদ জানিয়ে এবং আপনাদের সবাইকে এটা করার জন্য আহ্বান জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। I thought you wanted Yeah, I make a content. Yeah. content. I would have come in your video Oh yeah, you interested to come my video? Okay. to create the content. Yeah, where are you from? Where are you from? Kenya. Kenya. Are you from Kenya? Africa. Africa, Kenya. Yeah, I know. We are all over the world know Kenya Yeah. from their ticket.
Yeah. Yeah. Yes. Kenya. From cricket, yes. Yeah, Kenya is famous for cricket. Yeah. And we also like Kenyan cricketer. Yeah. দর্শক বন্ধু এই বায়োডাইজেস্টটা ভিজিট করার জন্য কেনিয়ার থেকে Me? Yeah. I am here for ATEC. I am Yeah. the COO. সিইও Yes. Yaretek For- আর ফ্রম কেনিয়া Yes, I'm দর্শক from বন্ধু উনি হচ্ছে সিইও Chief and Operations. yeah I know and সে হচ্ছে কেনিয়া থেকে আসছে এইটাকের কর্মকর্তা বড় কর্মকর্তা ওনারা ভিজিট করার জন্য আসছে বাংলাদেশে এই ঢাকা শহরে এবং ওনারা মাঝে মাঝে টাইম টু টাইম ওনারা আসেন ইয়ার থেকে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা ভিজিট করেন এবং তারা ভালো মন্দ এটা দেখেন ওনারা ওনাদের কারণেই কিন্তু বাংলাদেশে এই ট্যাকের এই সবুজ শক্তির এটা কিন্তু ওনারা প্রোভাইড করে থাকে সারা বাংলাদেশে আজকে ওনাদের হাত ধরে ওনাদের চেষ্টাতেই কিন্তু বাংলাদেশে এই সবুজ শক্তির অত্যাধুনিক টেকনোলজি এবং লেটেস্ট টেকনোলজি সাস্টেইনেবল একটা বায়োডাইজেস্টার কিন্তু ওনাদের বদৌলতে কিন্তু আমরা এখানে নিয়ে আসছি I know when you hear Kenya, you think about Maurice Odumbe on cricket. Yeah. Okay, thank you very much. Thank you.